আমাদের হচ্ছে লেকচার 2 থেকে শুরু হয়েছে আর কি। তো আমাদের জাস্ট ওকে। তো আমরা ফার্স্ট থেকে শুরু করছি হচ্ছে আমাদের হিস্ট্রি এন্ড ওভারভিউ দিয়ে। তো সরি, ওকে। আচ্ছা, তো দেখেন আমাদের হচ্ছে প্রত্যেকটা কোডেরই হচ্ছে দুইটা পার্ট থাকে, যেটা হচ্ছে আমরা দেখলামই যে আমাদের মানে প্রত্যেকটা প্রোগ্রামে দুইটা পার্ট থাকে, একটা কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট। তো আমি একটু দ্রুত চলে যাই এই জায়গাগুলো থেকে। আহ, তো আমাদের ওওপির যে প্রিন্সিপালস গুলা এখানে ছিল আমাদের এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এই তিনটাই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বেসিক্যালি যে আমাদের এই যে থিওরি গুলো, এই থিওরি গুলো হচ্ছে আমাদের জানতে হবে যে এখানে আসলে কি বোঝানো হয়েছে বা কি করা হয়েছে। তো দেখেন এনক্যাপসুলেশন জিনিসটা কি। আমাদের এনক্যাপসুলেশন বলতে আপনাদের বোঝানো হচ্ছে যে আপনার যে কোডগুলো আছে, আমরা এর আগের ক্লাসেও দেখছি যে আমরা একদম লাস্ট লেকচার 8 যদি মনে করি, লেকচার 8 আমরা দেখছি যে লাস্টে হচ্ছে আমাদের স্ট্যাক স্ট্যাক নামে একটা ক্লাস ছিল, এবং সেই ক্লাসটা জন্য আমরা একটা হচ্ছে রানার ক্লাস, মানে আমরা যেটাকে মেইন ক্লাস বলি, মেইন ক্লাস থেকে হচ্ছে ওইটাকে কিছু মেথডকে কল করা হচ্ছিল। এখন মেথডগুলোর মেকানিজম কি বা ভিতরে কি কি ভেরিয়েবল আছে, এগুলো কিন্তু আমরা আগে থেকে জানতাম না। তো ওই জিনিসটা হচ্ছে আমাদের স্ট্যাকের মধ্যে হচ্ছে মানে স্ট্যাক যে ক্লাসটা তার মধ্যে হচ্ছে এনক্যাপসুলেটেড ভাবে আছে। স্ট্যাক ক্লাসটা আমাদের পাবলিক ক্লাস এবং সেখানে কিছু আমাদের পাবলিক মেথড ছিল। তো দেখেন আমাদের এই যে যে পাবলিক যে বিভিন্ন ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং পাবলিক যে মেথডগুলো, সেই মেথডগুলো এবং ভেরিয়েবলগুলো দ্বারা আমাদের বিভিন্ন প্রাইভেট মেথড এবং প্রাইভেট ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে প্রোটেক্ট করে রাখা হয়। এই জিনিসটাই হচ্ছে আপনাদের এনক্যাপসুলেশন। ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে আমাদের ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স বলতে আমরা যখন একটু যদি মনে করে দেখি যে আমাদের ইনস্ট্যান্স অফ যে একটা অপারেটর ছিল, ওইটার কাজ কি ছিল, আপনারা যারা প্রেজেন্টেশন দিয়েছেন এটার উপর অথবা আমরা ক্লাসে যখন পড়ছি আপনারা দেখছেন যে কোনো একটা ক্লাসকে আমরা এক্সটেন্ড করতেছি, এক্সটেন্ড করার পর দেন হচ্ছে ওই ক্লাসের থেকে যে ইনস্ট্যান্স গ্রুপ ক্রিয়েট হচ্ছে সেটা আসলে কোন ক্লাসের অন্তর্গত বা আসলে কোন ক্লাসের ইনস্ট্যান্স, সেটাকে দেখার জন্য হচ্ছে আমরা এটা মেইনলি করে থাকি। তো এখানে যেমন একটা ভেহিকেল নামে একটা হচ্ছে আমাদের একটা ক্লাস আছে, যে ক্লাসের হচ্ছে আমাদের দুইটা সাব ক্লাস আছে। একটা সাব ক্লাস হচ্ছে আপনার অটোমোবাইলস এন্ড একটা হচ্ছে ফুল ভেহিকলস। তো এখানে এসে আমাদের মানে মোটর ড্রাইভিং যেগুলো সেগুলো হচ্ছে কার এবং বাকিগুলো হচ্ছে কার্ট। তো আমরা যদি এই যে যে কার্ট অথবা রিক্সা অথবা বাস যে কোনোটাকে যদি আমরা চুজ করি, তো এর মাদার ক্লাস হচ্ছে তার উপরেরটা, এন্ড তার মাদার ক্লাস হচ্ছে ভেহিকেল। অর্থাৎ এই সবগুলোই আমরা যদি ভেহিকেল নামে, আমরা ভেহিকেল ক্লাসের নামে একটা হচ্ছে ভেরিয়েবল ক্রিয়েট করতেছি। ভেহিকলস, দেন হচ্ছে আমরা দিলাম ভি ইকুয়াল টু নিউ ভেহিকলস। আচ্ছা যাই হোক, নিউ ভেহিকলস। আচ্ছা, আমরা এইটাকে যখন কল করতেছি, তো আমরা এই নিউ ভেহিকলস অর্থাৎ ভেহিকলস টাইপের একটা অবজেক্টকে আমরা ভেহিকলের মধ্যে রাখতে পারি, অথবা যদি আমরা এইখানে দিই যে নিউ কার, আমরা কার ক্লাসের অবজেক্টকেও এখানে রাখতে পারবো, যেটা হচ্ছে আমরা অলরেডি দেখে আসছি। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের ইনহেরিটেন্স গেল। এবং ইনহেরিটেন্স বলতে যে আমার যে চাইল্ড ক্লাসগুলো থাকবে সে তার উপরের যে যতগুলা আপনার যে কি বলে সুপার ক্লাস যেগুলো বলে আর কি, বা মাদার ক্লাস যেগুলো, সেগুলোকে হচ্ছে তারা অ্যাক্সেস করতে পারবে এবং তার মেথডগুলোকেও অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, তো এরপরে আসছে হচ্ছে আমাদের পলিমরফিজম। পলিমরফিজম হচ্ছে একই একই পার্সন, এখানে যে উদাহরণটা দেওয়া, একজন পার্সনই তিনজনের সঙ্গে তিন রকমের হচ্ছে বিহেভ করতেছে। তো আপনার পলি বলতে হচ্ছে আপনার বোঝায় মেনি ফর্মস, অর্থাৎ একটা কোড বা একটা চাঙ্ক অফ কোড আপনার হচ্ছে মাল্টিপল জায়গায় মাল্টিপল ভাবে হচ্ছে অ্যাক্ট করবে, সেটা হচ্ছে আমাদের পলিমরফিজম। আচ্ছা, তো এরপর হচ্ছে আমাদের জাভা কি, এটা হচ্ছে একদম থিওরি, যেটা যে জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কিছু, আমি এটা নিয়ে হচ্ছে অত বেশি ইয়ে করতেছি না। দেন হচ্ছে আমরা একটা জাভা ক্লাস যখন তৈরি করি তখন হচ্ছে আমরা কিভাবে লিখি প্রোগ্রামটা, আমাদের এটা ফার্স্ট হচ্ছে আমরা আমাদের অ্যাক্সেস মডিফায়ার দিই, দেন হচ্ছে আমরা যেহেতু ক্লাস ক্রিয়েট করতেছি দেন ক্লাস কিওয়ার্ডটা লিখি, দেন হচ্ছে আমরা আমাদের ক্লাসের একটা নাম দেই। তারপরে আমাদের যদি সেটা মেইন ক্লাস হয় তাহলে আমাদের অবশ্যই একটা মেইন মেথড থাকতে হবে, এন্ড এখানে আমরা স্ট্রিং স্ট্রিং এর যে এই অ্যারে সিম্বল এর মধ্যে দিয়ে হচ্ছে আমরা আর্গুমেন্টটাকে পাস করব।
দেন হচ্ছে আমরা যে প্রিন্টের জন্য যেটা যে লাইনটা বা যে স্টেটমেন্টটা আমরা সেটাকে লিখবো। তো আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমরা কি মেইন ক্লাস লিখতেছি নাকি হচ্ছে অন্য কোনো ক্লাস লিখতেছি। এন্ড হচ্ছে আপনারা যদি মানে মেইন মেথড কোনো ক্লাসের মধ্যে না দিয়ে আপনি যদি একটা মেইন ক্লাসকে ডিক্লেয়ার করেন তাহলে আপনার সেই কোডটা রান হবে না। অর্থাৎ আপনি যে কোডটা রান করবেন সেই কোডের মধ্যে মাস্ট বি হচ্ছে আপনার মেইন ক্লাসটা থাকতে হবে। আজকে অনেকেই আপনার ল্যাব টেস্টে বা এর আগের দিনের ল্যাব টেস্টে কয়েকজন ভুল করছেন যে মেইন ক্লাসটা লেখেন, মেইন মেথডটা লেখেননি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি কিভাবে কমেন্ট করবেন সেই জিনিসগুলো এখানে বলা আছে। তো এইসব নিয়ে আমি অত বেশি টাইম করতেছি না। দেন হচ্ছে আমরা ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে পারি এটা তো আমরা দেখছি, এবং ক্লাস ডিক্লারেশনের জন্য আমাদের কিছু ফাইল নেমের কনসেপ্ট বলা আছে যে ফার্স্ট অক্ষরটা আমরা আমাদের কনভেনশন যেটা যে আমরা ফার্স্ট অক্ষরটা হচ্ছে বড় হাতের রাখার চেষ্টা করব, এবং আমাদের ক্লাসের নাম যেটা হবে সেই নামে হচ্ছে আমাদের একটা ফাইল হবে যে ফাইলটা হচ্ছে ডট জাভা। আমাদের ক্লাসের নামের সেম নামে ডট জাভা ফাইলটাই হচ্ছে আমাদের এই প্রোগ্রামটাকে রান করবে, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের এই যে 7 বাটন বা ইনপুট ফিল্ড যেটা দিচ্ছি এগুলো একটু খেয়াল করবেন যে আপনার এই যে 7 বাটন দেয়া এটা তো ইনভ্যালিড। এখন মনে করেন যে আপনার কোনো কোডের মধ্যে আপনার কোডটা যেটা গিভেন আছে সেই কোডটাকে হচ্ছে আপনার কারেক্ট করতে বলে নাই, আপনার জাস্ট হচ্ছে বলছে যে কোডটাকে রান করতে। এখন মনে করেন যে আপনার কোনো কারণে কোডের মধ্যে কোনো একটা এরর আছে, তো সেই এরর গুলাকে হচ্ছে আপনি একটু চেক করবেন যে এই কোডটাকে আসলে রান হবে কিনা এবং এটা কোন সময় এরর হচ্ছে, আপনার কি কম্পাইলের সময় সেটা ধরা পড়বে নাকি রানের সময় ধরা পড়বে, সেই জিনিসগুলো হচ্ছে একটু মেনশন করে দিবেন। যেমন আপনার যদি এইটা দেন, এটা তো কি আপনার এটা তো আপনার কম্পাইলই করবে না, কারণ কি আপনি 7 বাটন দিচ্ছেন, কারণ এটা হচ্ছে আপনার সিনট্যাক্সের এরর, এবং সিনট্যাক্সের এরর গুলো হচ্ছে আপনার কম্পাইল টাইমে ধরা পড়ে। বাট আপনার যদি লজিক্যাল কোনো এরর থাকে সেই এরর গুলো হচ্ছে আপনার রান টাইমে যে ধরা পড়ে। তো আপনার রান টাইম এরর হোক অথবা কম্পাইল টাইম এরর হোক সেই কোডগুলো কিন্তু আপনি ফাইনালি রান করতে পারবেন না। এই জিনিসগুলো একটু মাথার মধ্যে রাখবেন যে আপনাকে যে কোডটা দেওয়া আছে সেটা কি আসলে রান করতে পারতেছেন কিনা। ধরেন এইখানে যেটা দেওয়া আছে এটা না দিয়ে এখানে দেওয়া আছে 7 NUBTK, এটা দেওয়া আছে। এন্ড এইটা যদি দেওয়া থাকে তো আপনি জাস্ট ফাইনালি কি লিখবেন যে আপনার এই কোডটা হচ্ছে রান করবে না। ওকে, রেকর্ড হচ্ছে তো। উম, আচ্ছা, কখনো যদি আমার ভয়েস শোনা না যায় একটু কাইন্ডলি মানে কেউ করবেন, ঠিক আছে, বলবেন যে ভয়েস শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের একটা মেথড কিভাবে ডিক্লেয়ার করি। আমরা মেথড ডিক্লেয়ার করি হচ্ছে ক্লাসের মধ্যে যে আমরা মেথডকে ডিক্লেয়ার করি, যেমন এখানে হচ্ছে আমরা মেইন মেথডটাকে ডিক্লেয়ার করতেছি, ঠিক আছে। আমাদের একটা অবশ্যই যে কোনো মেথড তো আর ক্লাসের বাইরে যে ডিক্লেয়ার করা পসিবল না, এবং ডিক্লেয়ার করার ক্ষেত্রে অবশ্যই আমাদের আমাদের হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার দিতে হবে, দেন সেটা রিটার্ন টাইপ আমাদের দিতে হবে। এটা তো স্ট্যাটিক কিনা সেটা আমাদের হচ্ছে মানে আমরা যখন আরো মেথড সম্পর্কে আরো ইনডেপথে পড়বো তখন হচ্ছে আমরা জানতে পারবো। তো আমাদের এটা রিটার্ন টাইপটা দিতে হবে যে সেটা কি কোনো কিছু রিটার্ন করে কি করে না। যদি কোনো কিছু না করে মেথডের মাস্ট বি, যদি কোনো কিছু রিটার্ন না করে তাহলে সেটা ভয়েড ভয়েড টাইপ, এটা হচ্ছে আপনার মেনশন করতে হবে। আচ্ছা, দেন হচ্ছে আপনার মেথড ডিক্লারেশন গেল। দেন হচ্ছে আপনার আউটপুটটা আপনি কিভাবে দেখবেন। আপনার যে আউটপুটটা আছে আউটপুটটার জন্য আমরা এটা লিখলাম এবং এই আউটপুটটা এটা আসতেছে। ধরেন এই কোডটাই হচ্ছে আপনাকে দেওয়া হইলো, এই কোডটা দিয়ে বলা হইলো যে এটার আউটপুট কি। তো তখন এটার আউটপুট কি আপনি জাস্ট হচ্ছে হ্যালো ওয়ার্ডটা লিখে দিবেন যে এটার আউটপুট এইটা। এখন আপনি একটা জিনিস চেক করবেন যে ধরেন আপনার এইটা আউটপুট কি বলা হইলো, বাট হচ্ছে আপনার এইখানে এই ব্র্যাকেটটা দেওয়া নেই। তো এখন এই ব্র্যাকেটটা না দিয়ে আপনার কাছে চাওয়া হইলো যে এই কোডটার আউটপুট কি। তো আপনি এখানে দিবেন যে এই কোডটা হচ্ছে রানই করবে না, এটা এখানে সিনট্যাক্স এরর আছে, তো এখানে থেকে কোনো আউটপুটই আসবে না। এটাই আপনার অ্যান্সার হবে। তো আপনার অ্যান্সার দেখেন, অ্যান্সার জাস্ট হচ্ছে এক লাইনের। আপনি এক লাইনে লিখে দিবেন যে আপনার হচ্ছে এই কোডটা রান করবে না। যদি বলা থাকে কেন রান করবে না তখন আপনি আরেক লাইন লিখলেন, আর দুই লাইন লিখলেন যে এই কারণে রান করবে না, বা এক লাইন লিখলেন যে এই কারণে রান করবে না। তখন কিন্তু আপনি হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে আপনার যে অ্যান্সারটা চাওয়া হয়েছে সেটা কিন্তু এটাই চাওয়া হয়েছে যে এই কোডটা আসলে রান করবে কিনা, বাট আপনাকে বলা হয়েছে আউটপুট কি। আউটপুট আপনি বলবেন যে আউটপুট দিবে না, কিন্তু এখন যদি আপনি আউটপুট লিখে দেন তাহলে তো এখান থেকে আপনি আসলে কোনো মার্কস পাবেন না। কারণ হচ্ছে এটার তো কোনো আউটপুটই আসবে না, ঠিক আছে, কোডটা ভুল আছে সেটাই আপনি লিখে দিবেন। আচ্ছা, তো এরপরে এখানে আছে সি প্লাস প্লাস এবং জাভার মধ্যে পার্থক্য কি। তো আমাদের মেইন পার্থক্য যেটা যে আমাদের এর মধ্যে যে সি প্লাস প্লাস, এই সি প্লাস প্লাস এর মধ্যে আপনার গার্বেজ কালেক্টর নাই, বাট জাভার মধ্যে এটা আছে। এটা আমি ক্লাসে পড়ানোর সময় বলে দিছিলাম, এখন আবার বলতেছি, এটা এর মধ্যে লেখা হয় নাই, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল আমাদের লেকচার টু। আমি একটু দ্রুত যাচ্ছি, যদি কোথাও কারো বুঝতে সমস্যা হয় বলেন আর কি। যেহেতু জিনিসগুলো আমাদের পড়া, তো এই জন্য আমি একটু দ্রুত যাচ্ছি।
আচ্ছা, তো আমাদের লেকচার 3 তে হচ্ছে আমরা আমাদের জাভার যে বেসিক সিনট্যাক্স গুলো সেগুলো সম্পর্কে জানছি। তো এইখানে আমাদের ছিল যে জেভিএম বা জেডিকে সম্পর্কে কিছু কথাবার্তা ছিল, যে জেডিকে কি জিনিস বা জেআরই কি জিনিস, জেভিএম কি জিনিস। তো জেভিএম হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন, অর্থাৎ আমরা যখন জাভার কোনো একটা প্রোগ্রামকে রান করতেছি সেটা তো আমাদের কোনো একটা জায়গাতে রান করতে হবে, যে সেটা কোথায় রান হচ্ছে সেটার উপর সেটা আমাদের হচ্ছে দেখতে হবে, যে এই যে আমরা কোডটা লিখতেছি সেটা তো আমাদের ডিরেক্টলি হচ্ছে আমরা দেখছি যে ইন্টারপ্রেটার যেখানে থাকে সেই ইন্টারপ্রেটারটা হচ্ছে আপনার ডিরেক্টলি হচ্ছে কোডকে কনভার্ট না করে সে হচ্ছে আমাদের মেশিন কোডে কনভার্টের জন্য কোনো একটা ভার্চুয়াল প্ল্যাটফর্মের উপর রান করে। তো সেই জিনিসগুলো হচ্ছে আমাদের, সেটাকে বলা হচ্ছে জেভিএম। জেডিকে হচ্ছে জাভা রান টাইম এনভায়রনমেন্ট, জেআরই হচ্ছে ভার্চুয়াল, সরি এখানে লিখতে ভুল হয়েছে, সরি। আচ্ছা, জেআরই হচ্ছে আপনার জাভা মানে জেভিএম প্লাস হচ্ছে লাইব্রেরি, যে লাইব্রেরিগুলো আমাদের লাগবে সেই লাইব্রেরিটা নিয়ে হচ্ছে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের জেআরই, যে জাভা রান টাইম এনভায়রনমেন্ট, এবং হচ্ছে জেভিএম এটা হচ্ছে আপনার জাভা ভার্চুয়াল মেশিন, অর্থাৎ এই মেশিনের উপরই আপনার মেইনলি কোডটা এক্সিকিউট হয়। আচ্ছা, তো এই জায়গাটা যাওয়ার পর আমাদের কিছু বেসিক টার্মস আছে, অবজেক্ট কি, ক্লাস কি, মেথডস কি, ইনস্ট্যান্স ভেরিয়েবল কি, এগুলো সম্পর্কে হচ্ছে আমরা সবাই জানি যে কোনটা কি, এবং আমরা সবগুলোর উদাহরণও দেখছি যে কোনটাকে কি বলে। দেন হচ্ছে আমাদের যেমন ছিল ক্লাস, আমাদের যে ক্লাসের নামগুলো লিখি বা আমাদের যে যে ভেরিয়েবলের নামগুলো দিয়ে, এগুলো হচ্ছে কেস সেনসিটিভ। অর্থাৎ আপনাকে কোনো একটা কোড দেওয়া হলো, যে কোডের মধ্যে a ইকুয়াল টু দেওয়া আছে 5, দেন আবার a ইকুয়াল টু দেওয়া আছে 5, তো আপনার a ইকুয়াল টু দেওয়া আছে 6, এন্ড আপনার প্রিন্টের মধ্যে বলা হইলো যে এইটার ভ্যালু কত হবে। তো দুইটা এই a ইকুয়াল টু 5 হইলে আপনার ছোট হাতের a দিলে যে 5ই হবে, বড় হাতের a দিলে যে 6ই হবে। এটা কিন্তু আপনার অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ জাভা হচ্ছে কেস সেনসিটিভ। দেন হচ্ছে আপনাদের ক্লাসের নামে সেম নামে হচ্ছে আপনার ফাইল নামটা হবে, ক্লাসের নামটা আমরা কেমন দিব সেটা আমরা আগে দেখে আসছি। মেথডটা কিভাবে হবে, যে মেথডের অ্যাক্সেস মডিফায়ার, দেন রিটার্ন টাইপ আমার মাস্ট বি দিতে হবে, প্রোগ্রাম ফাইলের নামটা কি হবে যেটা আগেই বলছি, দেন হচ্ছে আমাদের মেইন মেথডটা কি হবে। এই সিনট্যাক্স গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, দেন হচ্ছে জাভা আইডেন্টিফায়ার, অর্থাৎ আমরা কোনটার নাম কি দিব, মানে একই জিনিস আবার এখানে রিপিটেশন হয়েছে আর কি, এগুলো তো আমরা আগেই বলে ফেলছি। দেন হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার আমাদের আছে ডিফল্ট, দেন পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট, আর নন অ্যাক্সেস আছে ফাইনাল এবং অ্যাবস্ট্রাক্ট এটসেট্রা। এরপর হচ্ছে হোয়াইট স্পেস, আমরা জাভাতে যে কোডগুলো লিখি আমাদের, যেমন এখানে লিখলাম পাবলিক পাবলিক ক্লাস, দেন হচ্ছে আমরা অনেকটুকু ফাঁকা দিয়ে এখানে যে লিখতেছি হচ্ছে NUBTK। তো এই যে আমরা স্পেসটা দিচ্ছি, দেন হচ্ছে আমরা এরপরে যে পাবলিক ক্লাস এটা লিখলাম, পাবলিক স্ট্যাটিক এখান থেকে শুরু করলাম। তো এখানে দেখেন অনেকটা স্পেস, তো এই স্পেসে কোনো প্রবলেম হবে না, ও জাস্ট হচ্ছে আপনি যে লেখাটা লিখবেন তারপরে একটা স্পেসকে কাউন্ট করবে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এখানে যেমন একটা উদাহরণ দেওয়া আছে যে এই কোডটা ভালো, বাট হচ্ছে এই কোডটা রানেবল, বাট হচ্ছে এটা রিডেবল না আর কি, কোডটা ইন্ডেন্টেশনটা হচ্ছে পারফেক্ট নাই। আচ্ছা, তো ভ্যালিড বাট নট বাট ব্যাড ইন্ডেন্টেশন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আইডেন্টিফায়ার্স গুলো হচ্ছে কি কি আছে, যেমন এগুলো হচ্ছে আমাদের ফিক্স, যেগুলো হচ্ছে জাভা রিজার্ভ ওয়ার্ড। এরপর হচ্ছে চুজেন বাই দ্য প্রোগ্রামার, অর্থাৎ দেখেন আপনি যেটা লিখবেন সেই জিনিসটা হচ্ছে আপনার এখানে লেখা হবে, এবং চুজেন বাই এ প্রোগ্রামার হুজ কোড উই ইউজ, যেমন স্ট্রিং এটার কি, কোন একটা লাইব্রেরি থেকে আমরা ইউজ করতেছি, কোন একটা ক্লাসের ভেরিয়েবল আমরা ক্রিয়েট করতেছি, সিস্টেম, দেন আউট, প্রিন্টএলএন, এটা কি আমরা যে কোডগুলো ইউজ করতেছি তার মধ্যে ওরা যেভাবে ডিফাইন করছে সেটাকে আমরা যখন ইউজ করতেছি সেটা। তো এই তিন টাইপের মেইনলি হচ্ছে আমাদের আইডেন্টিফায়ার আছে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের কিছু সেপারেটর বলা আছে যে কোনটা কি। আসলে কি এখানে হচ্ছে জিনিসগুলোর থিওরি আপনাদের হচ্ছে দিয়ে দেওয়া, বাট হচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের আর কি কোড করে করে উদাহরণ দিয়ে দিয়ে বোঝানো হয়েছে। তো ওই উদাহরণগুলো হচ্ছে এইখান থেকে আপনি মেইনলি কনসেপ্টটা যদি আপনি জানেন, কনসেপ্টটা জানলে আপনার কাছে কোড যেমনই আসুক না কেন আপনি লিখতে পারবেন। যেমন দেখেন আমরা হচ্ছে সেমিকোলনটা কোথায় ইউজ করি, আমরা থার্ড ব্র্যাকেটটা কোথায় ইউজ করতেছি, আমরা ডটটা কোথায় ইউজ করতেছি, কমাটা কোথায় ইউজ করতেছি, কোলনটা কোথায় ইউজ করতেছি, এই জিনিসগুলো। বাকি যেগুলো আমরা এখনো ইউজ দেখিনি এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখেন জাভার কিছু কিওয়ার্ড দিয়ে দেওয়া আছে। দেন হচ্ছে রোল অফ জাভা কম্পাইলার কিভাবে করে, আমরা যে কোডটা লিখতেছি সেটাকে ফার্স্টে কম্পাইল হচ্ছে, সেটা বাইট কোডে চেঞ্জ হচ্ছে, এন্ড ইন্টারপ্রেটারের মাধ্যমে সেটা হচ্ছে মেশিন কোডে কনভার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যে কম্পাইলার ভার্সেস হচ্ছে ইন্টারপ্রেটার, অর্থাৎ কম্পাইলারের কাজটা কি এবং ইন্টারপ্রেটারের কাজটা কি। সেটা তো আমরা অলরেডি হচ্ছে আমাদের আগের এই ইমেজটা থেকে বুঝলাম যে
আমার কম্পাইলার কি করতেছে, কম্পাইলার হচ্ছে কোডটাকে কম্পাইল করে বাইট কোডে কনভার্ট করতেছে, এবং দেন বাইট কোডে কনভার্ট করার পর সেটা হচ্ছে আপনার মেশিন কোডে চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং তখনই যে কিন্তু সেই কোডটাকে রান হচ্ছে। অর্থাৎ আপনার ইন্টারপ্রেটারের কাজ কি এন্ড কম্পাইলারের কাজ কি সেই জিনিসটা কিন্তু আপনার হচ্ছে অবশ্যই জানতে হবে, কারণ আমরা জাভাতে যেহেতু লিখতেছি তো কোথায় কোনটা ইউজ হচ্ছে। এবং দেখেন আমাদের সি সি প্লাস প্লাস এগুলোতে হচ্ছে ইউজ করা হচ্ছে কম্পাইলার, এবং জাভা এবং পাইথনে আপনার ইন্টারপ্রেটার ইউজ করা হচ্ছে। তো এই পার্থক্যগুলো একটু ভালোভাবে পড়বেন যে কোথায় কি আছে না আছে, বা এই কোনটা কোথায় ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, আহ, তো এই স্লাইডটা এটুকুই ছিল। দেন হচ্ছে আমরা লেকচার 4-এ একটু যাই। আচ্ছা, লেকচার 4-এ হচ্ছে আপনার মেইনলি আমরা বিভিন্ন ভেরিয়েবলস এবং ডেটা টাইপ নিয়ে কথা বলছি। তো দেখেন আমাদের মেইনলি তো আমরা কোডের উদাহরণ সেই প্রথম থেকে শুরু করছি, তো আমাদের প্রত্যেকটা পার্টেই হচ্ছে কম বেশি মানে সিমিলার কিছু জিনিস আমরা পাবো। তো দেখেন আমরা এখানে যে ভেরিয়েবলগুলো, আমরা ভেরিয়েবলগুলো কিভাবে ডিক্লেয়ার করতে পারি, কোথায় কোনটাকে রাখবো। এখানে আমি অবশ্যই বলবো না যে একটা ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে কত বাইট হচ্ছে ডেটা রাখা যায়, যেটা হচ্ছে আপনাদের স্লাইডের মধ্যে হয়তো দেওয়া আছে যে কোনটার মধ্যে কত বাইট বা কতটুকু জায়গা আবার নিচ্ছে। কিন্তু এখানে আপনার কোডের মধ্যে থাকতে পারে যে আপনার কিভাবে আপনি টাইপ কাস্টিংটা করবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন আমরা একটু পরপর যাই যে আমাদের এইখানে যে ডিক্লেয়ার করতেছি যে এ বি সি, আমরা এইভাবে ডিক্লেয়ার করতে পারি, অথবা এ এর একটা ভ্যালু দিতে পারি, দেন হচ্ছে বি এর একটা ভ্যালু দিতে পারি। একইভাবে কি আমরা শুধুমাত্র একটাকে ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে। আমরা এইভাবে হচ্ছে ডিক্লেয়ার করতে পারি, এবং ডিক্লিয়ারেশন এবং ইনিশিয়ালাইজেশন আপনি এইটা যখন করলেন ইন্ট এবিসি, এইটা হচ্ছে আপনি জাস্ট ডিক্লেয়ার করছেন, ডিক্লেয়ার 3 ইন্টিজার এবিসি, কিন্তু আপনি এখানে কোনো ভ্যালু অ্যাসাইন করেননি। ভ্যালু যখন অ্যাসাইন করেননি সেটা ইনিশিয়ালাইজেশন হয়নি, বাট এইখানে কি করছেন, আপনি ডিক্লেয়ার করছেন, ডিক্লেয়ার করার সাথে সাথে আপনি ইনিশিয়ালাইজেশন ও করে দিচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের ভেরিয়েবল কয় টাইপের এটা আমাদের জানতে হবে, যে লোকাল ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং ক্লাস অর স্ট্যাটিক ভেরিয়েবল। তো লোকাল ভেরিয়েবল কোনটা, যে ভেরিয়েবল গুলো আপনার বিভিন্ন মেথডের মধ্যে ডিক্লেয়ার করা হয়। ইনস্ট্যান্স ভেরিয়েবল যেটা হচ্ছে আপনার ক্লাসের বাইরে, মানে ক্লাসের মধ্যে থাকে বাট মেথডের বাইরে থাকে। আর ক্লাস বা স্ট্যাটিক ভেরিয়েবল এটা হচ্ছে অলসো নোন অ্যান স্ট্যাটিক ভেরিয়েবল আর ডিক্লেয়ার উইদিন দা স্ট্যাটিক কিওয়ার্ড। তো আপনার স্ট্যাটিক ভেরিয়েবল ডিক্লেয়ার করলে হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ডের মাধ্যমে একটা ক্লাসের মধ্যে এটাকে ডিক্লেয়ার করতে হয়। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার লোকাল ভেরিয়েবলের উদাহরণ দেওয়া আছে, এটা কি পাবলিক ভয়েড। এখানে হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার লোকাল ভেরিয়েবল, যেটা কি আপনার একটা ক্লাসের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, তো আপনার এরকম মনে করেন যে এটা আপনাকে বলা হলো যে একটা লোকাল ভেরিয়েবলের এক্সাম্পল দিতে, তো আপনি মাস্ট বি এই পুরো কোডটা হচ্ছে আপনি দিবেন। যদি আপনাকে বলে যে লোকাল ভেরিয়েবল কি, আপনি তখন হচ্ছে লোকাল ভেরিয়েবল কি সেটা লিখবেন, দেন হচ্ছে পুরো একটা কোডের এক্সাম্পল দিবেন, এবং কোডটা অবশ্যই হচ্ছে আপনার জাভাতে হইতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। ইনস্ট্যান্স ভেরিয়েবল তো দেখেন ডিক্লেয়ার করা হয়েছে কোথায়, আপনার ইনস্ট্যান্ট ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয়েছে দেখেন মেথডের বাইরে বাট ক্লাসের মধ্যে, এবং মেথডের বাইরে কিন্তু ক্লাসের মধ্যে যেটাকে ডিক্লেয়ার করা হবে সেটা ইনস্ট্যান্ট ভেরিয়েবল। তাহলে একইভাবে হচ্ছে উদাহরণ আসলে, বা আপনাকে যদি বলা হয় এরকম একটা ক্লাস দিয়ে এরকম একটা কোড দেওয়া হলো যেখানে ইনস্ট্যান্ট ভেরিয়েবল কোনটা, তো আপনি জাস্ট হচ্ছে মার্ক ডাউন করে, আপনার কোড আবার রিরাইট করার দরকার না, আপনি জাস্ট এই লাইনটাকে বলবেন, আপনার অবশ্যই পাশে হচ্ছে কোডের লাইন নাম্বার বলে দেওয়া থাকবে 1 2 3 4 এরকম। আপনি বলবেন 2 নাম্বার লাইন হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয়েছে, এবং আপনি সেই লাইনটাকে হচ্ছে লিখে দিলেন, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আপনার ক্লাস অথবা স্ট্যাটিক ভেরিয়েবল কোনটা, ওই একই রকমই আর কি, যে এবং সেটাকে আপনার কি অ্যাক্সেস মডিফায়ার দিয়ে করা হচ্ছে না কি করা হচ্ছে এই জিনিসগুলো একটু দেখবেন। দেন হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপের মধ্যে আমরা দেখছি প্রিমিটিভ ডেটা টাইপ আছে এবং হচ্ছে নন প্রিমিটিভ। তো প্রিমিটিভ ডেটা টাইপ গুলো হচ্ছে আমাদের আবার 4 ধরনের, একটা হচ্ছে ক্যারেক্টার, একটা ইন্টিজার, ফ্লোট আর হচ্ছে বুলিয়ান। আর নন প্রিমিটিভ হচ্ছে আপনার ইনফিনিটি নাম্বার। এখানে 4টা ধরন শুধু দেওয়া আছে। আমরা এখানে আরেকটা বলতে পারি হচ্ছে অবজেক্ট। অবজেক্ট আমাদের যে কোনো অবজেক্ট কি আমাদের একটা নন প্রিমিটিভ হইতে পারে, যেটা হচ্ছে আমাদের লাস্ট লেকচার এইটা হচ্ছে বক্স যে উদাহরণটা ছিল, বক্স কি একটা ক্লাস ছিল, সেই ক্লাসের আমরা ভেরিয়েবল ক্রিয়েট করতেছিলাম, তো ওইটা কিন্তু আমাদের হচ্ছে একটা নন প্রিমিটিভ ভেরিয়েবল। আচ্ছা, আমাদের ক্লাসটা আর হচ্ছে 15 মিনিট আছে আর কি মিট লিংক, তো আমি এরপরে যদি আমাদের আরো টাইম লাগে আমি হচ্ছে আরেকটা লিংক দিয়ে দিব। ওকে, দেখেন, তো আমাদের এই ডেটা টাইপের মধ্যে প্রিমিটিভের মধ্যে ক্যারেক্টার হচ্ছে আপনার এক ধরনের, দেন আপনার হচ্ছে ক্যারেক্টার আছে, দেন হচ্ছে ইন্টিজার আছে 4 ধরনের, দেন ফ্লোটিং পয়েন্ট আছে, দেন হচ্ছে বুলিয়ান হচ্ছে একটাই আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু দেখবো। তো এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা
আচ্ছা, এখানে হচ্ছে অবশ্যই এটা থাকবে না যে 1 বাইটের মধ্যে কতগুলো ডেটা আমরা স্টোর করতে হচ্ছে, নাম্বারটা অবশ্যই থাকবে না। বাট যদি হচ্ছে আপনাকে বলে দেওয়া থাকে যে আপনি ইন্টের মধ্যে ইন্টের মধ্যে ধরেন এই বাইটের মধ্যে আমি বলি, বাইটের মধ্যে হচ্ছে আপনার রেঞ্জটা আপনার জানা থাকা লাগবে। রেঞ্জটা জানার পরে আপনাকে বললো যে বাইটের মধ্যে হচ্ছে আপনি একটা নাম্বারকে স্টোর করতেছেন যেটা হচ্ছে আপনার এই রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, তো সেটাকে তো আপনি অবশ্যই হচ্ছে বাইটের মধ্যে এক্সটেন্ড করতে পারবেন না। তো এই জিনিসটা হচ্ছে আপনার একটু খেয়াল রাখতে হবে যে এই জিনিসগুলো কি হচ্ছে ঠিকঠাক আছে কিনা। এবং আপনার হচ্ছে বাইটের মধ্যে যদি একটা ওরকম বড় কোনো ভেরিয়েবলকে রাখা হয়, তাহলে হচ্ছে সেটাকে আপনি দেখবেন যে এটা কি ঠিক আছে কিনা। আচ্ছা, আহ, তো এই চারটা নেন, এটা হচ্ছে জাস্ট ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। এরপরে হচ্ছে হচ্ছে আপনার দেখেন ইন্টিজার টাইপের এক্সাম্পল দেওয়া আছে, ইন্টিজারের যে চারটা সেই চারটা কেমন হইতে পারে, দেন ফ্লোট টাইপের এক্সাম্পল দেওয়া আছে। একইভাবে হচ্ছে আপনাদের ফ্লোট অর ডাবল আপনি কোনটাকে ইউজ করবেন। তো দেখেন এটা হচ্ছে আপনার লেখা আছে যে 6 or 7 ডেসিমাল ডিজিট পর্যন্ত আপনি ফ্লোট ইউজ করবেন, বাকি এবং তার থেকে বড় হইলে হচ্ছে আপনি যখন হচ্ছে আপনার দশমিকের পরে 15টা ডিজিট থাকবে আপনি হচ্ছে ডাবল ইউজ করবেন, এবং আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাবলকে ইউজ করি কারণ আমাদের তাহলে ক্যালকুলেশনে কোনো প্রবলেম হয় না। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আজকে টেবিলটা দেওয়া আছে। তো এইখানের মধ্যে ইম্পর্টেন্ট যেটা, যে আপনার হচ্ছে এই যে 0 থেকে 9 পর্যন্ত এইটা এখানে আপনার আস্কি ভ্যালু দেওয়া থাকলো যে 49, মানে আজকে একটা ভ্যালু দিয়ে ক্যারেক্টার, এটা হচ্ছে মেইনলি ক্যারেক্টারকে ডিফাইন করার জন্য, একটু পরে আমরা উদাহরণ দেখবো। তো সেখানে হচ্ছে কোন ক্যারেক্টারটাকে হচ্ছে মেইনলি শো করবে, বা একটা প্রিন্ট দেওয়া হলো, আপনাকে দেওয়া হলো যে ক্যারেক্টার একটা ইনপুট নিবে যেখানে হচ্ছে আপনার 49 দেওয়া হলো, তার মানে সে এককে ইনপুট নিচ্ছে। এবং 65 থেকে হচ্ছে আপনি এই জেড পর্যন্ত 90, একইভাবে হচ্ছে 97 থেকে হচ্ছে 122, এই কয়টা হচ্ছে আপনি একটু জাস্ট মনে রাখবেন যে আজকে টেবিলে যে কোনো একটা ভ্যালু আপনার 100 দেওয়া হইলো, তাহলে আউটপুটে কিন্তু আপনার দেখাবে ডি, যেটা হচ্ছে দেখেন আমাদের এখানে, যেমন এখানে ওয়াই, ওয়াই হচ্ছে ক্যাপিটাল ওয়াই, তো ক্যাপিটাল ওয়াই এর হচ্ছে আমাদের ইয়ে কত 88। তো দেখেন আমরা একটা ক্যারেক্টার টাইপের হচ্ছে আমরা দুইটা ভেরিয়েবল নিছি এবং আমরা একটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিলাম 88, আপনার আউটপুট দেওয়া হলো, তাহলে আউটপুটটা আসলে কত। তো এটা হচ্ছে আপনি খুব সহজে কিভাবে মনে রাখতে পারেন, আপনি এইখানে জাস্ট হচ্ছে আপনার ফার্স্টের 65 মানে ক্যাপিটাল এ, তো আপনার যেটা দেওয়া থাকবে আপনি 65 থেকে হচ্ছে হিসাব করে যাবেন যে আসলে কত। 88 যে আপনার এক্স, এটা আপনার মনে রাখার দরকার না, আপনি মনে রাখবেন 65 মানে এ, ক্যাপিটাল এ, এবং হচ্ছে 97 মানে আপনার হচ্ছে স্মলার এ, ঠিক একইভাবে 48 মানে হচ্ছে আপনার জিরো। এই তিনটা জিনিস যদি আপনি শুধু মনে রাখেন, তাহলে আপনি ওর সঙ্গে আপনার যত বের করতে বলছে সেটাকে আপনি যোগ করে যাইতে পারবেন আর কি, কোন ক্যারেক্টারটাকে বলা হচ্ছে। আচ্ছা, দেন আজকে টেবিলের রেঞ্জ তো হচ্ছে 0 থেকে 127 পর্যন্ত। আচ্ছা, এটা গেল। দেন হচ্ছে বুলিয়ান টাইপ ইয়েস নো কিনা সেটা হচ্ছে আপনাদের দেখাচ্ছে, নন প্রিমিটিভ কোনটা কি কি, এই জিনিসগুলো হচ্ছে দেখে যাবেন। আপনাদের ক্লাসে সবগুলোই খুব ভালোভাবে বোঝানো হয়েছে, এটা যেহেতু হচ্ছে রিক্যাপ এই জন্য হচ্ছে একটু মানে ফাস্ট যাচ্ছি। এখানে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক আছে যেটা হচ্ছে জাভা টাইপ কাস্টিং। তো এই টাইপ কাস্টিংটা আমাদের কয় ধরনের আছে সেই জিনিসটা হচ্ছে আমরা দেখব, যে কয় ধরনের আছে, আমাদের হচ্ছে ইমপ্লিসিট আছে এবং হচ্ছে এক্সপ্লিসিট আছে, এবং কোনটাতে কিভাবে কাজ করতেছে, কোনটা সিনট্যাক্স কেমন সেটা হচ্ছে আমাদের দিয়ে দেওয়া আছে। তো দেখেন আমাদের হচ্ছে ধরেন একটা কোড আপনার দেওয়া আছে, আমরা একটা কোডে যাই। আচ্ছা, মনে করেন যে এটা একটা পার্ট অফ কোড আপনাদের দেওয়া আছে, যেটা হচ্ছে কি শর্ট জে, আর হচ্ছে এই আই আই ডাবল আছে সেটাকে হচ্ছে আপনার এখানে ইয়ে মানে শর্ট করা হচ্ছে বা ইন্ড করা হচ্ছে। তার মানে এইখানে যে কাজটা করা হয়েছে সেই কাজটা কি করা হয়েছে অ্যাকচুয়ালি, এখানে একটা হচ্ছে আপনার ডাবল টাইপের একটা ভ্যালুকে, এই ডাবল টাইপের একটা ভ্যালুকে আপনি ইন্টিজারের মধ্যে রাখতেছেন, তাহলে এটা কোন টাইপ হচ্ছে, এটা এক্সপ্লিসিট টাইপ হচ্ছে। তাহলে আপনাকে একটা কোড দেওয়া হলো এন্ড বলা হলো যে কোডের হচ্ছে আপনার মনে করেন যে 50 নাম্বার লাইনে এইটা লেখা আছে, তো 50 নাম্বার লাইনে আসলে কি করা হয়েছে, তো সেটাকে আপনি বললেন যে এখানে টাইপ কাস্টিং করা হয়েছে, কোন ধরনের টাইপ কাস্টিং করা হয়েছে সেটা আপনি বললেন যে এই ধরনের টাইপ কাস্টিং করা হয়েছে। দেন আপনি বললেন যে এই টাইপ কাস্টিং গুলোকে হচ্ছে আসলে কিভাবে কাজ করে বা কি কাজ করে না করে, এর সিনট্যাক্সটা কি হয়, সেই জিনিসগুলোকে একটু হচ্ছে আপনি এক্সপ্লেন করলেন। অথবা আপনার হচ্ছে এখানে ইমপ্লিসিট দেওয়া থাকলো, তো এখানে দেওয়া থাকলো যে ইন্ট আই ইকুয়াল টু 10, এন্ড হচ্ছে আপনি এখানে কি করতেছেন, আপনি হচ্ছে এখানে ডাবল ডি এর মধ্যে হচ্ছে ইন্ট ভ্যালুটাকে রাখতেছেন, অর্থাৎ এখানে কি করতেছেন, ইমপ্লিসিট করতেছেন। তাহলে এইটা যদি আপনার কোডের মধ্যে লেখা থাকে, এখানে কি করতেছেন, আপনি হচ্ছে ছোট কোনো একটা ভেরিয়েবলকে বড় কোনো একটা ইয়ের মধ্যে রাখতেছেন। তাহলে আপনি হচ্ছে কি করবেন, আপনি ওইটাকে এটাকে ইমপ্লিসিট সেটা হচ্ছে লিখে দিলেন, ইমপ্লিসিট কি জিনিস এটাকে হচ্ছে বলে দিলেন, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে একটু দেখবেন। তো এইটা হচ্ছে টাইপ কাস্টিংটা গেল। আচ্ছা, লেকচার 4 পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে?
উম, আমার কথা কি শোনা যাচ্ছে? না স্যার, কোনো প্রবলেম নাই। আচ্ছা, ঠিক আছে। আমি একটু দ্রুত যাচ্ছি কারণ জিনিসগুলো তো আপনাদের লেকচারের মধ্যে হচ্ছে অনেক ভেঙে ভেঙে বোঝানো, এখন যদি আবার হচ্ছে এরকম ভেঙে ভেঙে বোঝাইতে যাই তাহলে তো আপনাদেরই বোর লাগবে আর কি জিনিসগুলা, এই জন্য একটু দ্রুত যাচ্ছি আর কি। স্যার, ক্লাস টাইম তো 9 মিনিট আছে, আর আবার তো জয়েন দেবেন? আমি আবার হচ্ছে এই লিঙ্কেই হচ্ছে আবার ট্রাই করবেন যে ঢুকতেছে কিনা, আর যদি না ঢুকে মানে আমি নিজেই দেখবো, আপনি একটু ডিসকর্ডে দেখবেন, আমি আবার নতুন লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? ওকে। আচ্ছা, তো এরপর হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে আমাদের অ্যারে। আহ, আচ্ছা, তো আমাদের অ্যারে যে জিনিসটা, অ্যারে হচ্ছে আমরা আমাদের কিভাবে কাজ করে, ইন্ডেক্সিং কি, এই সব জিনিস তো আমরা জানি যে ইন্ডেক্স হচ্ছে অলওয়েজ 0 থেকে শুরু হয় এবং হচ্ছে আমাদের অ্যারে সাইজ যদি 10 হয় তাহলে 0 থেকে 9 পর্যন্ত যাবে এবং ইন্ডেক্স অনুসারে আপনার হচ্ছে নিচে ভ্যালুগুলোকে হচ্ছে বসে। আর অ্যারেটা মেইনলি কি করে, আপনার হচ্ছে মেমোরি স্পেসকে হচ্ছে অ্যালোকেট করে। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনাদের অ্যারের অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, এই জিনিসগুলো দেখবেন। টাইপ অফ অ্যারে, 1D অ্যারে আছে, 2D অ্যারে আছে। দেন হচ্ছে আপনাদের 1D অ্যারেতে কিভাবে হচ্ছে আমরা ফার্স্ট কি করি, ডেটা টাইপ দিই, দেন হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট দিই, দেন অ্যারের নাম দিই। ঠিক একইভাবে এখানে স্পেসের এই পাশেও দিতে পারি এইভাবে, মানে আমরা কয়ভাবে ডিক্লেয়ার করতে পারি এই জিনিসগুলো একটু দেখবেন। দেন হচ্ছে ধরেন আপনার এই কোডটা দেওয়া আছে, এই কোডটা দেওয়ার পরে দেন হচ্ছে আপনাকে বলা হলো যে কোডের আউটপুটটা কি আসতে পারে, তো সেটাকে আপনি বের করতে পারেন আপনি এই অ্যারের এই আউটপুটটা, অথবা আপনাকে হচ্ছে কোডটা দিয়ে আউটপুটটা দেওয়া হলো, আপনাকে বলা হলো যে আউটপুটটা ঠিক আছে কিনা, তো আপনি কি করবেন, আপনি এটাকে আবার ট্রেস করলেন, ট্রেস করে হচ্ছে আপনি দেখলেন যে আউটপুটটা ঠিক আছে কিনা। তো এবং এই অ্যারে কে আপনি একটা অ্যারে কে কিভাবে প্রিন্ট করতে পারেন, এটা আপনাকে বলা হলো, আপনাকে একটা অ্যারে দেওয়া হলো, ধরেন এই পর্যন্ত একটা কোড দেওয়া হলো, দেওয়ার পরে দেন আপনাকে বললো যে প্রিন্ট দিস অ্যারে ইউজিং লুপ, ইউজিং ফর লুপ। তো আপনি কি করবেন, আপনি পরের পার্টটুকুকে লিখলেই তো আপনার হচ্ছে ইয়ে করে দিচ্ছে যে আপনার এই অ্যারেটাকে হচ্ছে সে প্রিন্ট করে দিচ্ছে। ঠিক আছে, এখানে আপনাকে বলা হইলো যে এক লাইনে প্রিন্ট করতে যদি বলে তাহলে হচ্ছে প্রিন্ট এলএমটা দিবেন না, যদি বলে যে আপনি পরপর প্রিন্ট করেন তাহলে এটা দিবেন। তো আপনি এই প্রত্যেকটা যে কোড আছে আপনার স্লাইডে আছে, প্লাস হচ্ছে আপনার যে ল্যাবে যে কোডগুলো করানো হয়েছে, আপনারা নিজেরা প্রত্যেকটা কোড একটু প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে ইজিলি পারতেছেন। আচ্ছা, এরপরে ফর লুপটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা একটু দেখবো যে ফর টাইপ ভার, মানে আমরা একটা ডেটা টাইপ দিচ্ছি, দেন হচ্ছে ডেটা টাইপের মধ্যে সেই ভেরিয়েবলটাকে হচ্ছে আমরা ইয়ে করতে মানে একটা ভেরিয়েবল নিচ্ছি এবং সেই ভেরিয়েবলটা কতক্ষণ চলবে, আমার অ্যারের যে সাইজ সেই সাইজ পর্যন্ত চলবে। তাহলে দেখেন এখানে একটা অ্যারে নিয়েছি, অ্যারে সাইজ 1 2 3 4, অ্যারে সাইজ হচ্ছে 4, তার মানে ইন্ট এলিমেন্ট, এলিমেন্ট নামে হচ্ছে একটা ভেরিয়েবল নিছি যার মধ্যে হচ্ছে আমরা মাই লিস্টটাকে পাস করে দিছি। এখন কি করতেছে, মাই লিস্টের যে লেন্থ সেই লেন্থ পর্যন্ত হচ্ছে আমার এই ফর লুপটা চলবে এবং মাই লিস্টটা হচ্ছে আমার ইন্টিজার টাইপের অ্যারে, তাহলে প্রত্যেকটা এই লুপটা ততক্ষণ চলবে যতক্ষণ আমার অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে ট্রাভার্স করা না হয়। তাহলে ফার্স্টে সে কি করবে, সে ফার্স্টে হচ্ছে 9 কে এলিমেন্টের মধ্যে নিয়ে আসবে, নিয়ে এসে সেই এলিমেন্টটাকে প্রিন্ট করবে, দেন আবার লুপ ঘুরবে, লুপ ঘুরে পরবর্তী যেটা আছে সেটাকে আবার এলিমেন্টের মধ্যে নিয়ে আসবে, দেন হচ্ছে আবার লুপ ঘুরবে। তাহলে এই জিনিসটা হচ্ছে আপনার যদি এরকম ফর ইচ লুপ দেওয়া থাকে তাহলে ফর ইচ লুপটা কিভাবে কাজ করতেছে সেটা লিখবেন, অথবা ফর ইচ লুপের মধ্যে হচ্ছে ভ্যালুগুলো কিভাবে ইটারেট হচ্ছে, অথবা আপনার বলা থাকলো যে ফর ইচ লুপটা কিভাবে কাজ করে সেটাকে ব্যাখ্যা করতে, তো তখন হচ্ছে আপনি একটা কোড এক্সাম্পল দিয়ে সেটাকে ব্যাখ্যা করে দিলেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনার জাম্প স্টেটমেন্টটা কিভাবে কাজ করে, মনে করেন যে আপনাকে বলা হলো যে জাম্প স্টেটমেন্টটা কিভাবে কাজ করে একটা এক্সাম্পল দিতে, তো তখন হচ্ছে আপনি কি করবেন, এখানে দেখেন জাম্পের মধ্যে আমাদের কি আছে, ব্রেক, কন্টিনিউ এন্ড রিটার্ন। তো আমি যখন কোনো একটা কিছু ব্রেক করে দিব তখন হচ্ছে কি হবে, যে বাকি কোনো কোড আর রান না করে সে হচ্ছে যে লুপটা চলতেছে সেই লুপটাকে আর রান না করে সেই লুপটাকে ব্রেক করে বাকি কোডগুলোর মধ্যে চলে যাবে। যদি হচ্ছে আমি রিটার্ন দিই তাহলে রিটার্ন দিলে হচ্ছে আপনার বাকি কোনো কোড আর সে পড়বে না, সে ওখান থেকে রিটার্ন করে যেখান থেকে কল করা হয়েছিল সেখানেই চলে যাবে, মানে কোডটাকে হচ্ছে ওই সেই ব্লকের থেকে বের করে নিয়ে আসবে। আর হচ্ছে আমরা যদি কন্টিনিউ দিই তাহলে হচ্ছে আমরা যেখানে ব্রেক দিয়েছিলাম আবার কন্টিনিউ যখন পাবো তারপরের থেকে হচ্ছে আপনার আবার সেই কোডটা রান করা শুরু করবে। তো আপনার এক্সাম্পল দিলে এরকম একটা এক্সাম্পল আপনি দিয়ে দিতে পারেন জাভার। দেন হচ্ছে আমাদের স্ট্রিং ডেটা টাইপ, তো সেই ডেটা টাইপটা হচ্ছে কিভাবে কাজ করে, যে স্ট্রিং ডেটা টাইপ, আমরা একটা স্ট্রিং টাইপের হচ্ছে অ্যারে নিচ্ছি, সেই অ্যারের মধ্যে কিছু রাখতেছি, ভ্যালু রাখতেছি, দেন হচ্ছে আমরা দেখেন সর্ট, সর্টের মাধ্যমে হচ্ছে কি করতেছি, সে হচ্ছে আপনার এই যে আমরা ভ্যালুগুলোকে নিচ্ছি সেগুলোকে হচ্ছে সে সর্ট করে দিচ্ছে, মানে অ্যারেটাকে সর্ট করে দিয়ে দেন হচ্ছে ওইভাবে সে হচ্ছে প্রিন্ট করে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, দেন হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপ, মানে এখানে মেইনলি ডেটা টাইপ গুলো কিভাবে কাজ করতেছে, কোন ডেটা এবং অ্যারের মধ্যে আমরা কিভাবে হচ্ছে ডেটা টাইপ গুলো নিয়ে কাজ করতে পারি, এই জিনিসগুলো দেখানো হয়েছে। আপনার প্রত্যেকটা কোড দরকার হলে হচ্ছে আপনার কম্পাইলারে আগে হচ্ছে আপনি লেখেন, লেখার পরে দেন হচ্ছে আপনি কোডটা বুঝেন যে প্রত্যেক লাইনে কি হচ্ছে, দেন আপনি হাতে একবার প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন কি আপনি সব কোডই হচ্ছে খুব ইজিলি পারতেছেন। ঠিক আছে, আচ্ছা,
এরপরে হচ্ছে আপনার মাল্টি ডাইমেনশনাল অ্যারে আছে। তো এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে আই জে মানে হচ্ছে অ্যারের একটা হচ্ছে আপনার রো, একটা হচ্ছে আপনার কলাম। সেই রো ওয়াইজ এবং কলাম ওয়াইজ হচ্ছে আপনার কিভাবে যাচ্ছে সেটা আবার সিনটা দেখানো আছে, যে এই যে পরপর দুইটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দেওয়া। আচ্ছা, দেন হচ্ছে আপনার মাল্টি ডাইমেনশনাল অ্যারের মধ্যে আপনি কিভাবে ডিক্লেয়ার করতে পারেন, এটা হচ্ছে আপনি একটু ভালোভাবে দেখবেন যে কিভাবে ডিক্লেয়ার করতে পারেন মাল্টি ডাইমেনশনাল অ্যারে গুলা। দেন হচ্ছে এটাকে হচ্ছে মানে মেইনলি 2D অ্যারে এটা কিভাবে কাজ করতেছে সেটা হচ্ছে আপনি একটু দেখলেন। আপনাকে 2D অ্যারে দিয়ে বললো যে এরকম একটা প্যাটার্ন প্রিন্ট করতে, তাহলে এই প্যাটার্নটা আমরা কিভাবে প্রিন্ট করতেছি, ফার্স্ট হচ্ছে আমরা অ্যারেটাকে নিলাম, দেন হচ্ছে আমরা আস্তে আস্তে প্যাটার্নটাকে হচ্ছে ইয়ে করতেছি। আচ্ছা, আহ দেন হচ্ছে আমাদের এখানে 2D এর একটা এক্সাম্পল দেওয়া আছে। দেন 3D এর আসলে হচ্ছে আপনার ধরেন 3D এর প্যাটার্নটা কেমন আর কি, 3D এটা দেখতে কেমন, তো আপনি এরকম তিনটা লেয়ার দিয়ে আপনি দেখাই দিলেন যে এই তিনটা লেয়ারে হচ্ছে আপনার 3D এরটা থাকে। আচ্ছা, এর পর্যন্ত হলো আমাদের নেক্সট ক্লাসটা, মানে নেক্সট হয়তো কয়েক মিনিট আছে আমাদের ক্লাসটা। কতক্ষণ আছে, 4 মিনিট আছে। শেষ করে দেন, নেক্সট ক্লাসটা নিউ মিটিং থেকে শুরু করেন, তার আগে ডেডলাইন হবে না। উম, এখানে শেষ করুন। হ্যাঁ, তাহলে হচ্ছে এইটাকে হচ্ছে এখানে শেষ করে আমি হচ্ছে আবার আপনাদের নিউ লিংক দিচ্ছি, ঠিক আছে? আপনারা হচ্ছে একটু ডিসকর্ডে দেখেন, আমাদের আর 3টা লেকচার আছে, তো লেকচার 5 পর্যন্ত এটাই গেল। আচ্ছা, লেকচার 5 পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন? না স্যার, না। সবাই কি মোটামুটি বুঝতে পারছেন যে কোন টাইপের কি আপনারা ইয়ে করবেন? আচ্ছা, এই সঙ্গে আমি হচ্ছে একটু আপনাদের 3 মিনিট আছে, আমি হচ্ছে আপনাদের ইয়েটা একটু ডিসকাস করে দিই। আপনাদের হচ্ছে সিটির যে কোশ্চেনটা ছিল, সিটির কোশ্চেনটা একটু আপনাদের সঙ্গে ডিসকাস করি যতটুকু সময় ক্লাস আছে। আচ্ছা, দেখেন, আমাদের সিটির যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটা আমি হচ্ছে আপনাদের এক্সাম্পল সহ হচ্ছে এটা দিয়ে দিচ্ছি যে এক্সাম্পলটা আসলে কিভাবে কাজ করে। তো দেখেন, আপনার হচ্ছে ফার্স্টে কি হচ্ছে পাবলিক ক্লাস অ্যারে ক্যালকুলেশন একটা একটা হচ্ছে আপনাকে কোড দেওয়া হয়েছে, এবং আপনার এই সাইডে হচ্ছে আপনার ইয়ে নাম্বার দেওয়া ছিল আপনাদের কোশ্চেনে, মানে এই এক্সাম্পলে দেওয়া নেই, আপনাদের হচ্ছে লাইন নাম্বার দেওয়া ছিল কোন লাইনে কিভাবে কাজ করতেছে। তো এখানে হচ্ছে দুইটা ভ্যালু দেওয়া রয়েছে, তো রিপ্লেস উইথ দ্য সেকেন্ড লাস্ট ডিজিট। দেখেন আপনার আইডি ধরেন হচ্ছে আছে যে উম, আচ্ছা, আইডি আছে 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, লাস্ট 2 ডিজিট, তাহলে সেকেন্ড লাস্ট কত হবে, এইটাকে আপনি রিপ্লেস করবেন, এই জিরোটাকে রিপ্লেস করবেন 7 দিয়ে, এন্ড এই যে যে জিরোটা লাস্ট লাস্ট হচ্ছে আছে আপনার 8, তো এটাকে রিপ্লেস করবেন 8 দিয়ে। দেন হচ্ছে আপনি কি করবেন, এই দুইটাকে যখন রিপ্লেস করছেন, এখন এসে এখানে চেক করতে হবে সেকেন্ড লাস্ট ইকুয়াল টু, অর্থাৎ সেকেন্ড লাস্টের ভ্যালু, ভ্যালু কি হবে, যদি সেকেন্ড লাস্টের ভ্যালু যদি জিরো হয় তাইলে, এবং লাস্টের ভ্যালু যদি জিরো হয় তাইলে হচ্ছে সেকেন্ড লাস্টের ভ্যালুকে সে অন করে দিবে। আর যদি এইটা না হয় তাহলে এখন চেক করবে সেকেন্ড লাস্ট কি জিরো, যদি সেকেন্ড লাস্ট জিরো হয় তাহলে কি করবে, সেকেন্ড লাস্টের ভ্যালুকে অন করে দিবে, আর যদি সেকেন্ড লাস্ট জিরো না হয় তাহলে সেকেন্ড লাস্টের যে ভ্যালুটা ছিল সেটাকেই বসাবে, তাহলে আমাদের 7 ছিল, 7 হচ্ছে এখানে বসাবে। আচ্ছা, এরপরে লাস্টেরটাও একইভাবে চেক করবে যে লাস্টের ভ্যালু কি 1, সেকেন্ড লাস্ট 1 এবং লাস্টের ভ্যালু যদি জিরো হয় তাহলে হচ্ছে আপনার লাস্টের ভ্যালুকে 1 করে দিবে, আর যদি সেটা না হয় তাহলে যে ভ্যালু ছিল সেই ভ্যালুই রাখবে। এরপরে কি করতেছে, এরপরে তো সহজ, দুইটা যোগ করবে, তাহলে 28 সাত হচ্ছে 15, এখানে ভ্যালু আসবে 15, দেন হচ্ছে অ্যারে 15 দিয়ে একটা সাইজ ডিক্লেয়ার করবে, দেন সেই অ্যারের মধ্যে হচ্ছে আপনার ভ্যালু গুলাকে অ্যাসাইন করবে, এবং ফার্স্ট ইয়েটা কি হবে, ফার্স্ট যে ভ্যালুটা হবে সেটা হবে হচ্ছে আপনার আই, মানে লাস্টের সঙ্গে হচ্ছে আই যোগ হবে, তো লাস্ট আবার কত ছিল, লাস্ট ছিল হচ্ছে 8, 8 প্লাস আই অর্থাৎ কত, 9। দেন হচ্ছে কি করতেছে, এই অ্যারে এলিমেন্ট গুলোকে প্রিন্ট করতেছে, 9 থেকে শুরু করে হচ্ছে আপনার ভিতরে এলিমেন্ট গুলো বসাইছে এবং সেই এলিমেন্ট গুলো প্রিন্ট করতেছে, এখানে উদাহরণটা দেওয়া আছে। আচ্ছা, ক্লাসটা এখনই ক্লোজ হয়ে যাবে, আপনারা হচ্ছে আবার জয়েন করবেন, ঠিক আছে? এটা তো বুঝতে পারছি মনে হয় সবাই। হ্যাঁ স্যার, দেখা। ওকে, তো দেখেন আমাদের হচ্ছে লেকচার 6 and 7 এই দুইটা, এটা হচ্ছে আমাদের মোটামুটি বড় একটা লেকচার, তো আমরা এইটার মধ্যে একটু দেখি, কালারটা চেঞ্জ করে নি, পেনের কালার।
আচ্ছা, তো এইখানে হচ্ছে আমরা মেইনলি অপারেটরস এন্ড হচ্ছে আমাদের কন্ট্রোল স্টেটমেন্টস গুলা দেখছি, যে কোন অপারেটর কিভাবে কাজ করে বা কন্ট্রোল স্টেটমেন্টসটা আসলে কি করতেছে। তো আগে আমরা হচ্ছে অপারেটর গুলো দেখি। তো আমাদের অপারেটরের মধ্যে আমরা এর আগেও কিছু অপারেটর সম্পর্কে একটু ব্রিফলি দেখে আসছিলাম। তো এখানে দেখেন, এখানে হচ্ছে অপারেটরটা কি জিনিস সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে, যে অপারেটরটা কি। দেন হচ্ছে অপারেন্ট কারা। তো আমরা যখন হচ্ছে কোনো একটা কিছুকে হচ্ছে ধরেন আমরা এ প্লাস বি করতেছি, তো এই ক্ষেত্রে প্লাসটা হচ্ছে আমাদের অপারেটর, এন্ড এ এন্ড বি এই দুইটা হচ্ছে আমাদের অপারেন্ট, ঠিক আছে। তো অপারেন্ট কি হইতে পারে, একটা নিউমেরিক ভ্যালু হইতে পারে, প্রিমিটিভ টাইপ ভেরিয়েবল হইতে পারে, বিভিন্ন রেফারেন্স হইতে পারে, লিটারাল হইতে পারে, এন্ড অ্যারে এলিমেন্ট হইতে পারে, দেন হচ্ছে ক্যারেক্টার প্রিমিটিভ হইতে পারে। তো আপনার যে কোনো কিছু হচ্ছে হইতে পারে। আচ্ছা, আর আপনাদের আচ্ছা ওইটা আমি লেকচার এইটে যে বলতেছি। আচ্ছা, তো দেখেন তো আমাদের হচ্ছে বিভিন্ন টাইপের অপারেটর আছে, অ্যাসাইনমেন্ট, ইনক্রিমেন্ট, অ্যারিথমেটিক, মডুলাস, বিটওয়াইজ, রিলেশনাল, বুলিয়ান, টার্নারি, কমা, ইনস্টেন্স অফ। এবং আপনারা যখন হচ্ছে প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনারা খুব ভালোভাবেই হচ্ছে জিনিসগুলোকে মানে এক্সপ্লেইন করছেন, এবং আপনারা এক্সপ্লেনেশন দেখে যেটা বুঝলাম যে আপনারা খুব ভালোভাবে অপারেটর গুলো বুঝতে পারছেন। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের যে অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি করে, যে আমরা হচ্ছে একটা ভ্যালু অ্যাসাইন করে দেয়। তো ফার্স্ট হচ্ছে ভ্যারিয়েবলটা থাকে, তার মধ্যে হচ্ছে আমাদের এক্সপ্রেশনটা থাকে। এক্সপ্রেশন হইতে পারে আপনার একটা ভ্যালু, হইতে পারে হচ্ছে আপনার এই যে যেমন একটা হচ্ছে নতুন অবজেক্ট ক্রিয়েট করতেছি, তো এখানে হচ্ছে আপনার রেফারেন্স অ্যাসাইন করতেছি। এখানে হচ্ছে আপনার আবার সেই হোম ওয়ান কে এখানে দিচ্ছি, অর্থাৎ সেই হোম ওয়ান এর রেফারেন্সটা হোম টু এর মধ্যে রাখতেছি, আর এখানে হচ্ছে আমরা ভ্যালুগুলোকে অ্যাসাইন করতেছি। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। ইনক্রিমেন্টটা কি, দুই ধরনের আছে, একটা হচ্ছে আপনাদের প্রি ইনক্রিমেন্ট আছে, পোস্ট ইনক্রিমেন্ট আছে। তো ইনক্রিমেন্ট অপারেটরটার কাজ কি, এটা হচ্ছে যখন আমরা প্লাস প্লাস দিব, তখন হচ্ছে সে কি করবে, যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে হচ্ছে আপনার এক করে বাড়াবে আর কি। তো কমনলি ইউজ করা হয় হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান কমনলি, আর শর্ট হ্যান্ডে আমরা ইউজ করি হচ্ছে এ প্লাস প্লাস অথবা প্লাস প্লাস এ। তো একটা হচ্ছে পোস্টফিক্স ইনক্রিমেন্ট বা পোস্ট ইনক্রিমেন্ট বলি, আর একটা হচ্ছে প্রিফিক্স ইনক্রিমেন্ট বা হচ্ছে আমরা প্রি ইনক্রিমেন্ট বলি। আচ্ছা, তো ডিক্রিমেন্টে হচ্ছে আপনার একইভাবে কাজ করতেছে। আচ্ছা, তো এইটার জন্য দেখেন এখানে উদাহরণ দেওয়া আছে। এই কোডগুলো ভালোভাবে দেখবেন, যে দেখেন এইখানে যে আপনার বলা আছে পি প্লাস প্লাস জে, এবং আপনার এই কোডটাই দেওয়া হইলো, দেন হচ্ছে মানে কথার কথা বলতেছি, দেন হচ্ছে আপনার এই পি ইকুয়াল বলা হইলো যে প্লাস পি। তো এখানে আমরা প্লাস অপারেটরটা কেন ইউজ করি, কনক্যাটিনেট করার জন্য ইউজ করি, যেটা হচ্ছে আমরা একদম ফার্স্টের দিকে দেখছি। তো দেখেন এইখানে হচ্ছে পি ইকুয়াল হচ্ছে প্লাস পি। তো এই প্লাস পি যখন বলা হইলো, এবং পি এর ভ্যালুটা হচ্ছে প্লাস প্লাস জে, অর্থাৎ জে এর যে ভ্যালুটা ছিল সেটাকে আগে হচ্ছে ইনক্রিমেন্ট করা হয়েছে, দেন হচ্ছে এখানে বসানো হয়েছে। এই জন্য দেখেন এইখানে আমাদের যে আউটপুটটা আসছে, পি এর আউটপুট আসছে হচ্ছে 6, জে এর ভ্যালু ছিল 5, সেটাকে প্রি ইনক্রিমেন্ট করা হয়েছে, তার মানে 6 হয়েছে। বাট এরপরে যে কি হয়েছে, কিউ এর মধ্যে আমরা জে এর ভ্যালুটাকে পোস্ট ইনক্রিমেন্ট করতেছি, অর্থাৎ এখানে ফার্স্ট হচ্ছে আপনার কিউ ইকুয়াল পি, দেন হচ্ছে পি ইকুয়াল পি প্লাস ওয়ান, অর্থাৎ সে পি এর ভ্যালুটাকে আগে অ্যাসাইন করতেছে ভিতরে, দেন হচ্ছে আপনার সেটার ভ্যালুকে বাড়াচ্ছে, মানে এই যে পি বলতেছে যে জে আর কি। তো এখানে আপনার দেখেন যে এই ভ্যালুটা কিন্তু 6 হচ্ছে, তারপরে যখন জে কে প্রিন্ট দিচ্ছে জে এর ভ্যালু কিন্তু আপনার 7ই দেখাচ্ছে। তো এই জিনিসগুলো আপনারা দেখছেন, সবই ক্লাসে দেখানো হয়েছে। এরপর হচ্ছে আপনার অ্যারিথমেটিক অপারেটর, সেটা কিভাবে কাজ করতেছে, কি কি আছে, মডুলাস আছে, দেন ইনক্রিমেন্ট আছে, অ্যাডিশন অ্যাসাইনমেন্ট আছে, দেন হচ্ছে আপনার মডুলাস অ্যাসাইনমেন্ট আছে। তো কোনটা কিভাবে কাজ করে সবই আপনাদের এখানে হচ্ছে উদাহরণ দিয়ে দেখানো আছে, যে কোনটা কিভাবে আসলে কাজ করতেছে, ঠিক আছে। তো এক্সাম্পল গুলো মানে এখানে আপনার প্রত্যেকটা কোডেরই এক্সাম্পল দেওয়া রয়েছে, এক্সাম্পল গুলো একটু খুব ভালোভাবে নিজেরা প্র্যাকটিস করবেন। এখানে দেখেন এই মডুলাস অপারেটর কিভাবে কাজ করতেছে, দেন হচ্ছে বিটওয়াইজ অপারেটর, বিটওয়াইজ এন্ড অর নট আছে। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার এই উদাহরণটা যেটা আছে, যে এখানে হচ্ছে আপনার স্ট্রিং এর মধ্যে কিছু ভ্যালু নেওয়া হয়েছে। আচ্ছা, পরের উদাহরণটা আমরা একটু দেখে আসি। আচ্ছা, এখানে যেমন হচ্ছে এর মধ্যে 60, তো 60 হচ্ছে আপনার বাইনারি ভ্যালুটা, দেন হচ্ছে 13 এর বাইনারি ভ্যালুটাকে আমরা ইয়ে করছি, দেন হচ্ছে এ এন্ড বি বিট ওয়াইজ এন্ড করবে, অর্থাৎ কি করবে, এই দুইটা এই দুইটা এই দুইটা এই দুইটা বিট ওয়াইজ এন্ড করে যে ভ্যালুটা আসবে সেটাকে বসাবে, এবং তার ফলে আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাই হবে হচ্ছে আপনার সি এর ভ্যালু, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটা হচ্ছে আপনার এন্ড অর, দেন হচ্ছে আমাদের এই যে যে শিফটিং যে ইয়েগুলো আছে, শিফটিং গুলো হচ্ছে এখানে দেখানো আছে। প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনাদের এখানে ফার্স্টে আগে এক্সপ্লেইন করা আছে, দেন হচ্ছে সেটার উদাহরণ হচ্ছে আপনাকে দেওয়া আছে, যে শিফট রাইট জিরো ফিল, মানে এটা হচ্ছে শিফট করবে এবং হচ্ছে জিরো দিয়ে ভরাট করবে, আর এটা শুধু হচ্ছে শিফটিং করবে, বাকি জায়গাটা হচ্ছে ফাঁকা রাখবে। আচ্ছা, তো এরপর হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর আছে ইকুয়াল ইকুয়াল দিয়ে আমরা নরমালি কি করি, চেক করি। যেমন আমরা বললাম
যে a ইকুয়াল 5 দেওয়া আছে, দেন আমরা চেক করতেছি b ইকুয়াল 6 দেওয়া আছে। এখন আমরা একটা বুলিয়ান অপারেটর একটা বুলিয়ান চেক করতেছি, অর্থাৎ ইফ এর মধ্যে চেক করতেছি ইফ a ইকুয়াল b, অর্থাৎ a আমাকে কি রিটার্ন করবে যে এইটা ট্রু নাকি ফলস। এটা হচ্ছে নট ইকুয়াল, দেন এটা হচ্ছে এটা ভ্যালুটা কি হচ্ছে লেফট থেকে গ্রেটার দেন কিনা, আর এখানে হচ্ছে লেস দেন কিনা সেটা চেক করতেছে। তো লেস ইকুয়াল গ্রেটার ইকুয়াল। আচ্ছা, তো দেন হচ্ছে আপনাদের রিলেশনাল অপারেটর গুলো হচ্ছে ইয়েটা দেওয়া রয়েছে। দেন আমাদের কিছু বুলিয়ান লজিক্যাল অপারেটর আছে। এই লজিক্যাল অপারেটর গুলো কিভাবে কাজ করে প্রত্যেকটাই, মানে বুলিয়ান লজিক্যাল অপারেটর হচ্ছে আপনার ট্রু ফলস হচ্ছে আপনাকে অ্যান্সারটা দিবে। আচ্ছা, তো এরপরে আছে হচ্ছে আমাদের টার্নারি অপারেটর। টার্নারি অপারেটরটা আপনারা দেখছেন যে আপনাদের সিটিতেই ছিল, তো এটা তো আপনারা বুঝতেই পারতেছেন কতটা ইম্পর্টেন্ট আমাদের সিটিতে ছিল, এবং অনেকেই হচ্ছে এটা বুঝতে পারছেন। দেখেন আমাদের সিটির অ্যান্সারটা ছিল মাত্র হচ্ছে 3 লাইনের। আচ্ছা, আমি সিটির কোশ্চেনটা আরেকবার একটু দেখাই, লাস্টের টুকু তো আমাদের টাইম শেষ হয়ে গেল। দেখেন এইখানে যখন হচ্ছে আপনার এই আউটপুটটা আসছে, তাহলে আপনার এইখানে কয়টা লাইন আপনার লেখা লাগবে। আপনি ফার্স্টে হচ্ছে কি করবেন, এখানে লিখবেন হচ্ছে আপনার আইডি ইকুয়াল আপনার আইডিটা লিখলেন। দেন হচ্ছে আপনি লিখবেন কি, লাস্টে হচ্ছে আপনি লিখবেন আপনার লাস্ট 2 ডিজিট কত, এটা লিখলেন। এখানে যেমন 7 8, এটা আপনি লিখলেন। দেন হচ্ছে আপনি কি করবেন, ওইটাকে হচ্ছে চেঞ্জ হচ্ছে কিনা, তো চেঞ্জ যেহেতু হচ্ছে না সেহেতু আপনি কি লিখবেন, এখানে লিখবেন হচ্ছে যে সেকেন্ড লাস্ট ইকুয়াল 7, লাস্ট ইকুয়াল 8, এই দুইটা লিখলেন। দেন হচ্ছে আপনি একটা অ্যারে বানাবেন, একটা অ্যারে এখানে বানাবেন। অ্যারে বানায় অ্যারের ভ্যালুগুলো হচ্ছে এখানে বসায় দিলেন। অ্যারে আপনার কোথা থেকে স্টার্ট হচ্ছে, অ্যারে স্টার্ট হচ্ছে লাস্ট প্লাস আই, লাস্ট হচ্ছে কত 8, তারপরে কত 9, তারপরে 10 11, কারণ আই এর ভ্যালু শুরু হচ্ছে 0 থেকে, তাহলে প্রতিবার এক এক করে বাড়তেছে। এখানে হচ্ছে আপনার ভ্যালুগুলো হচ্ছে অ্যাসাইন হয়ে যাচ্ছে। এরকম পরপর করতে করতে আপনার যে সাইজটা আসছে, সাইজ আসছিল কত 15, তাহলে আপনি 15 সাইজের একটা অ্যারে বানায় 8 এর থেকে শুরু করে ভ্যালুগুলোকে হচ্ছে বসানো স্টার্ট করবেন। আচ্ছা, এটা গেল তাহলে। এবং দেখেন ওইখানে কিন্তু আমাদের হচ্ছে এই অপারেটরটা টার্নারি অপারেটরটা ইউজ করা হয়েছিল। আচ্ছা, তো দেখেন এই যে টার্নারি অপারেটরটার কি, এখানে হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি, এইটা কিনা। এটা যদি হচ্ছে আমরা চেক করি, যদি ট্রু হয় তাহলে হচ্ছে অ্যান্সার ইকুয়াল টু 1 হবে। যদি ফলস হয়, ফলস বলতে এলস এর মধ্যে যে কি করতেছে অ্যান্সার ইকুয়াল টু -1 হবে। তো এই টোটাল এতগুলা লাইনকে আপনি একটা টার্নারি অপারেটর দিয়ে ভেঙে লিখতে পারেন। অথবা আপনার যদি টার্নারি অপারেটর থাকে, আপনি টার্নারি অপারেটরটা দিয়ে হচ্ছে কন্ডিশনটা ঠিকঠাক বুঝতে পারতেছেন না, তখন কি করবেন, আপনি এই টার্নারি অপারেটরকে এইভাবে ভেঙে লিখবেন। আবার মনে করেন আপনার এরকম একটা কোড দেওয়া আছে, আপনি এটা দেখে বুঝতেছেন না, আপনি চাইলে টার্নারিতে কনভার্ট করে নিতে পারেন। আচ্ছা, দেন হচ্ছে আপনার কমা অপারেটরটা কি করে, যে আপনার মাল্টিপল যখন হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগতেছে আপনার লুপের মধ্যে অথবা যে কোনো জায়গায় মাল্টিপল লাগতেছে, সেই জায়গাগুলোতে হচ্ছে আপনি কমা অপারেটরটা ইউজ করবেন। এই যে কমা অপারেটর দিয়ে এখানে বোঝানো হয়েছে যে এখানে কি আই এবং জে দুইটা হচ্ছে আমরা নিচ্ছি, এবং হচ্ছে আই এর ভ্যালুকে আই প্লাস প্লাস আর জে এর ভ্যালুকে আই ইনটু 2 করে হচ্ছে আমরা বাড়াচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ইনস্ট্যান্স অফ একটু আগেই বলতেছিলাম যে ইনস্ট্যান্স অফটা কি করে, যে আপনার কোন ক্লাসের ভেরিয়েবল, আমরা উদাহরণটা দিয়েই দেখি। যে আমার হচ্ছে এটা ভেহিকেল হচ্ছে একটা ক্লাস, সুপার ক্লাস। সেই সুপার ক্লাসের কার একটা সাব ক্লাস যেটা এক্সটেন্ড করতেছে হচ্ছে আপনার ভেহিকেল ক্লাসকে। দেন হচ্ছে কি করতেছে, আমরা হচ্ছে এখানে যে ইনস্ট্যান্স অফ দিয়ে চেক করতেছি যে এই রেজাল্টের মধ্যে রাখতেছি যে এ ইনস্ট্যান্স অফ কার, মানে এটা কি কারের কোন ইনস্ট্যান্স কিনা। তো সে আমাকে রেজাল্টটা দিচ্ছে যে এটা কি কারের ইনস্ট্যান্স নাকি কারের ইনস্ট্যান্স না। এই কোডটাকে আপনারা জাস্ট লিখবেন, লিখলেই হচ্ছে বুঝতে পারবেন যে এটা কিভাবে কাজ করতেছে। আচ্ছা, তো এইটা গেল। দেন আমাদের লাস্ট, আচ্ছা সরি, এখানে তো লেকচার 7 আছে, আমি হচ্ছে স্লাইড চেঞ্জ করতেছিলাম। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের এবার হচ্ছে বিভিন্ন কন্ট্রোল স্টেটমেন্ট গুলা দেখবো। তো কন্ট্রোল স্টেটমেন্ট গুলা কি, আমাদের হচ্ছে সিলেকশন, ইটারেশন, জাম্প, এগুলো হচ্ছে আমাদের কন্ট্রোল স্টেটমেন্ট। তো কন্ট্রোল স্টেটমেন্ট কোনগুলা সেগুলোকে আমরা জানবো। দেন হচ্ছে আমার যদি কোনো কন্ট্রোল স্টেটমেন্টের হচ্ছে উদাহরণ দিতে বলে, সেই উদাহরণগুলোকে হচ্ছে আমরা দিব, যে কন্ট্রোল স্টেটমেন্ট কোনটা এটার মধ্যে, এবং সেই কন্ট্রোল স্টেটমেন্টটা কিভাবে কাজ করতেছে সেই জিনিসটাকে হচ্ছে আমরা বলবো। এখন দেখি অনেকে জয়েন হচ্ছে, সবাই মানে বাসায় গেছে মাত্র। আচ্ছা, তো ইফ এলস কিভাবে কাজ করতেছে, কোন স্টেটমেন্টটা কিভাবে কাজ করে, নেস্টেড ইফ কিভাবে কাজ করে, যেমন এই যে আমাদের প্রত্যেকটাতে দেখেন ফ্লো চার্ট দিয়ে দিয়ে আপনাদের বোঝানো আছে, প্লাস হচ্ছে কোডের এক্সাম্পল অবশ্যই অ্যাড করবেন, এরকম যদি কোনো কিছু উদাহরণ দিতে বলে।
যেমন হচ্ছে আপনার ইন্ট মার্কসটা কেমন, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, হ্যালো জাভা, এম এম ইন ইফ, তো এটা হচ্ছে সে কোথায় কি থাকতেছে, ঠিক আছে। তো এই জিনিসগুলা কিভাবে কাজ করতেছে, ইফ দেন এলস স্টেটমেন্ট কিভাবে কাজ করতেছে, তারপর নেস্টেড ইফ কিভাবে কাজ করে, যে একটা ইফ এর মধ্যে আরেকটা ইফ কন্ডিশন, মানে ইফ এইটা যদি ট্রু হয় তাহলে ইফ এইটা, যদি সেটা ট্রু হয় দেন হচ্ছে এটাকে এক্সিকিউট করবে। আচ্ছা নেস্টেড ইফ এই যে যেমন হচ্ছে ইফ এস ইজ গ্রেটার দেন 30, তাহলে হচ্ছে মড করতেছে, যে তারপরে চেক করতেছে এটা যদি ট্রু হয় তাহলে এইটা, দেন হচ্ছে এটাকে প্রিন্ট করবে, না হলে এটাকে প্রিন্ট করবে, না হলে এই এলসটা কোন ইফের, এই ইফের এলস হচ্ছে এইটা। এবং আপনি সবসময় খেয়াল করবেন যে আপনার এই কাউন্টটা ঠিক আছে কিনা। আপনাকে কোনো একটা কোড দেওয়া হলো, কোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনাকে আউটপুট লিখতে বলা হলো, আপনাকে আউটপুট লিখতে বলা হইলো, আপনি সঙ্গে সঙ্গে হচ্ছে আউটপুটটা লিখে ফেলবেন। আপনি দেখবেন যে আপনার একটা ক্লাস যখন তৈরি করা হয়েছে, তাহলে ক্লাসের আপনার শুরুর যে ব্র্যাকেটটা শেষটা কি মিলছে কিনা, দেন এইটা কি মিলছে কিনা, এবং চেক করবেন যে সব জায়গায় আপনার সেমিকোলন গুলো আছে কিনা। যদি আপনার সেমিকোলন না থাকে তাহলে আপনি লিখে দেবেন এই কোড থেকে আউটপুট আসবে না, সিনট্যাক্স এরর আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে একটু খেয়াল করবেন। আচ্ছা, এরপর হচ্ছে ইফ এলস ইফ, মানে ইফ যদি ট্রু হয়, যদি ট্রু না হয় মানে ফলস হইলে কি হবে, দেন হচ্ছে সেটা ফলস হইলে যেটা হবে, মানে ইফ এটা ট্রু, এলস ইফ, দেন এলস ইফ, এরকম করে করে, মানে আপনার ট্রু হইলে তো হইলোই, যদি ট্রু না হয় তাহলে ফলস হইলে কি হবে, সেটা ফলস হইলে সেখানে আবার আপনি আরেকটা কন্ডিশন চেক করবেন। এইভাবে হচ্ছে আপনার পরপর যাবে। আচ্ছা, তো তারপর হচ্ছে সুইচ স্টেটমেন্টটা হচ্ছে কোন কেস কিভাবে কাজ করতেছে, সেই জিনিসটা হচ্ছে এখানে দেখানো আছে, যে আপনার যেমন আপনার এখানে দেখেন, আপনার একটা কন্ডিশন এখানে দেওয়া আছে যে সুইচ, এখানে হচ্ছে ইনস্টা টু, এইটা কিনা। তো যদি টু হয় তাহলে হচ্ছে কোনটা, কেস টু তে হচ্ছে সে যাবে এবং সেটাকে হচ্ছে আউটপুটে দিবে। তো এই জিনিসটা হচ্ছে দেখতে হবে যে কোন কেসে যাচ্ছে। তারপরে লুপিং স্টেটমেন্ট, ফর লুপ, হোয়াইল লুপ এবং হচ্ছে ডু হোয়াইল লুপ। তো ফর লুপটা কিভাবে চলে, যে সে হচ্ছে হোয়াইল লুপটা কিভাবে একটা স্টেটমেন্টকে চেক করতেছে, দেন ঘুরতেছে, দেন হচ্ছে আপনার ইটারেট করতেছে। আচ্ছা, ঠিক একইভাবে হচ্ছে আপনার ফর লুপটা কিভাবে কাজ করতেছে, যে ইনিশিয়ালাইজ করতেছে, দেন হচ্ছে আপনার যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্টটা ইয়ে করে আবার ঘুরে আসতেছে, যখন ফলস হবে তখন হচ্ছে সে এন্ড করে দিচ্ছে। যেমন সিম্পল ফর লুপ, ফর ইচ লুপ, লেবেলড ফর লুপ। তো আপনার সিম্পল ফর লুপ যেটা, সেটা তো আপনার নরমালি হচ্ছে আমরা একটা ফর লুপ লিখতেছি, সেটা হচ্ছে কাজ করতেছে, সেই 5 বার হ্যালো ওয়ার্ডকে প্রিন্ট করে দিচ্ছে। যদি আপনার ফর ইচ লুপ হয় তাহলে হচ্ছে সে কি করবে, দেখেন এখানে ফর ইন্ট আই এ, অর্থাৎ কি আপনার হচ্ছে ইন্ট আই একটা ইটারেটর নিছি, যেটা হচ্ছে এ যে অ্যারেটা আছে তার প্রত্যেকটা ভ্যালুকে হচ্ছে সে প্রিন্ট করে দিবে, যেটা হচ্ছে আমরা অ্যারে পড়ার সময়ও দেখে আসছি। এটা গেল ফর ইচ লুপ। দেন লেভেল বলতে কি, আপনার এই নাম্বারটা এখান থেকে শুরু হচ্ছে, নাম্বার একটা লেভেল দিছি এই লুপটার জন্য। এরপর কি হচ্ছে, নাম্বার 1 নামে আরেকটা লেভেল দিছি। এখন দেখেন লুপটা শুরু হয়েছে, লুপটা চলতেছে, চলতে চলতে এইখানে এসে যখন এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, ট্রু হইলে ব্রেক করে দিচ্ছে। তাহলে দেখেন আপনার ফার্স্ট হচ্ছে এখানে কি হয়েছে, ফার্স্ট হচ্ছে 1 কে প্রিন্ট করছে। কোথা থেকে প্রিন্ট করছে 1 কে, এই আই এর ভ্যালুটা 1 ছিল, সেটাকে প্রিন্ট করছে, কারণ কি আই ইকুয়াল টু 1, জে ইকুয়াল টু 1, দুইটাকেই 1 পেয়েছে। এখানে এসে এই দুইটাকে প্রিন্ট করলো, দুইটাই 1। এখন দেখেন এখন কিন্তু ইনার লুপটা ঘুরবে, আউটার লুপে কিন্তু যাবে না। তাহলে দেখেন ইনার লুপের মধ্যে কি হচ্ছে, এবার হচ্ছে আই তো হচ্ছে আমার এখানে 1ই ছিল, তাহলে এখানে এসে আবার চেক করতেছে, জে এর ভ্যালু হচ্ছে এখন 2, চেক করতেছে আই ইকুয়াল টু 2 না, জে ইকুয়াল টু 2 ইয়েস, কিন্তু এটা এন্ড, তার মানে কি এটা আপনার ব্রেক করে নাই, মানে ট্রু হয় নাই, তার মানে কি এটাকে আবার প্রিন্ট করছে, এটা হইছে। দেন এটা হইতে হইতে যখন পাস হয়ে গেছে, জে ইকুয়াল টু যখন হচ্ছে আপনার 5 হয়ে গেছে, তার মানে কি সে তো আর লুপের মধ্যে ঢুকবে না, না ঢুকে সে কি করবে, এখন হচ্ছে এই লুপটাকে ব্রেক করে বের হইলো, বের হয়ে এবার এই লুপের আবার শুরুতে যখন আই ইকুয়াল টু কত করছে 2, 2 যখন করছে, এখানে এসে আবার আই এর জে এর ভ্যালু কত হয়ে গেছে 1, 1 হয়ে যাওয়ার পরে এখন চেক করতেছে আই ইকুয়াল টু কি 2, বললো 2, এবার জে ইকুয়াল টু কি 2, তখন বললো না জে ইকুয়াল টু তো 2 না, জে এর ভ্যালু কত 1, সে আবার এখানে আসতেছে, এটাকে সে ব্রেক করলো না, সে এখন কত করলো 2 এবং 1 কে প্রিন্ট করলো, আবার ঘুরে এখন কোথায় যাচ্ছে এখানে, এখন আই এর ভ্যালু কত হবে 2, এখন চেক করতেছে আই ইকুয়াল টু 2 এবং জে ইকুয়াল টু 2, দুইটাই যখন 2 হচ্ছে তখন হচ্ছে ব্রেক করে দিচ্ছে, অর্থাৎ কি এই লেভেলটাকে ব্রেক করে দিচ্ছে। এখানে কিন্তু তার এই লুপকে, কোন লুপটাকে, মাল্টিপল লুপ আছে কোনটাকে ব্রেক করবে, এখানে ব্রেক বললে তো আপনার এই লুপটাও ব্রেক হইতে পারতো। তো এই ব্রেক দিয়ে কি করতেছে, আপনার এই নাম্বারটাকে হচ্ছে নামে যে হচ্ছে লুপটার লেভেল দিয়েছে, সেই এই লুপটাকেই ব্রেক করে দিচ্ছে। তার মানে কি আপনার কিন্তু এখানে আর ওই চেক, মানে ওই প্রবলেমটা হচ্ছে না যে কাকে ব্রেক করবে। আচ্ছা, গেল। এটা হচ্ছে আপনার ব্রেক স্টেটমেন্ট, আমরা তো একটু আগেই দেখলাম যে ব্রেক স্টেটমেন্ট কিভাবে কাজ করে। দেন হচ্ছে এখানে ব্রেক স্টেটমেন্ট দিয়ে আমরা চালাচ্ছি, এখানে যখন 5 হয়ে যাবে তখন হচ্ছে ব্রেক করে দিলাম। দেন হচ্ছে আফটার লুপ, অর্থাৎ কি তখন এই লুপের থেকে বের হয়ে যায়, এটাকে প্রিন্ট করলো।
দেন হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট, অর্থাৎ আমরা কোনো কিছুকে কন্টিনিউ করতেছি, যখন হচ্ছে যে মড করবে এটা দিয়ে তখন হচ্ছে আবার কন্টিনিউ করবে এই লুপটাকে, সেটা হচ্ছে এখানে দেখানো হয়েছে। দেন হচ্ছে আপনার কন্টিনিউ উইথ লেভেল, তো আমরা হচ্ছে লেভেল দিয়ে এখানে হচ্ছে কন্টিনিউ লেভেল, এখানে যখন হচ্ছে আমরা কন্টিনিউ লেভেল, অর্থাৎ আই যখন 3 হবে তখন আবার হচ্ছে আমরা এখান থেকে স্টার্ট করব। দেন হচ্ছে আপনার রিটার্নটা তো আমরা বারবারই দেখে আসতেছি যে ইফ টি এর ভ্যালু যেটা হবে ট্রু যখন হবে তখন সেটা রিটার্ন করবে আর কি। আচ্ছা,